নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে ভগবদ গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সমগ্র ধর্মগ্রন্থের সার শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতাকে গীতা উপনিষদও বলা হয়, কারণ সমস্ত উপনিষদের সারও এই গীতাই। অথচ ভাবুন, যখন এই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র। যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত ও নির্জন পরিবেশ দেখেই উপদেশ দেওয়া হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক পাক মুহূর্তে। তা আবার যে সে যুদ্ধ নয়, পৌরাণিক কালে যত যুদ্ধ ঘটেছিল তাদের মধ্যে অন্যতম এই মহাভারতের যুদ্ধ, যাকে কুরুক্ষেত্রের যুদ্ধ নামেও পরিচিত। এরকম একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ আমাদের দিয়েছেন কুন্তী নন্দন অর্জুনের উপস্থিতিতে, যা এক কথায় অকল্পনীয়, অভাবনীয়। কারণ যে কথাগুলি তিনি অর্জুনকে বলেছিলেন সেই কথাগুলি শুধুমাত্র অর্জুনের জন্যই প্রযোজ্য নয়, সেই কথাগুলি যেমন অতীতকালের জন্যও প্রযোজ্য ছিল, তেমনি বর্তমান প্রজন্মের জন্যও সমানভাবে প্রযোজ্য। জীবনের সমস্ত সমস্যার সমাধান এই ভাগবত গীতায় রয়েছে। শুধু গীতার ভেতরেই তিনি উপদেশ দেননি, সমগ্র মহাভারত কালে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। যদি কেউ মহাভারতে বা গীতার উল্লিখিত শ্রীকৃষ্ণের বাণীগুলি মন দিয়ে পড়েন, তাহলে সে সব রকমভাবে নিজেকে পরিচালিত করতে পারবে। আমি নিশ্চিত করে বলতে পারি তার জীবনে কোনো দিন কোনো সমস্যায় আসবে না এবং সে যা চায় তাই পাবে। কিন্তু মনে রাখবেন, যে সঠিকভাবে মেনে চলতে পারবে একমাত্র তার পক্ষেই সম্ভব। আজ আমি আপনাদের গীতায় তথা মহাভারতে উল্লিখিত ভগবানের 5টি মূল্যবান উপদেশের কথা বলে শোনাব, যে কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বা কখনো কর্ণকে সামনে রেখে আমাদেরকেই বলে গেছেন। যদি এই কথাগুলি সঠিকভাবে মেনে নিয়ে জীবনে চলতে পারেন, তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার জীবন কতটা বদলে যাবে। একবার ভাবুন, যে অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের হাতের অস্ত্র ত্যাগ করে ভগবানের পায়ের কাছে বসে পড়লেন এবং ভগবানকে বললেন, হে কেশব, আমি জীবনের এমন এক জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমি উঠে আর দাঁড়াতে পারছি না। আমি আজ অসহায়, আমাকে পথ দেখান। একবার ভাবুন, যার সামনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনিই স্বয়ং নিজে দাঁড়িয়ে আছে, তার সামনে তিনি একথা বলছেন। সেই অর্জুন যে কিনা মাছের দিকে না তাকিয়ে লক্ষ্যভেদ করেছিল, যে অর্জুন একাই বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে রক্ষা করেছিল, সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনে এমন বিষাদ কেন জন্মগ্রহণ করেছিল? যে তার জ্ঞান ছিল না স্বয়ং কৃষ্ণ ভগবান যিনি, ত্রিলোকের স্বামী যিনি, তিনি স্বয়ং তার সাথে আছেন, তাও তার মনে কেন এত বিষাদ, কেন এত চিন্তা, কী জন্য এত চিন্তা ছিল? আমাদের জীবনেও এমন এমন সময়, এমন এমন ঘটনা ঘটে যায়, তখন আমরা ভেবেই পাই না যে আমাদের কি করা উচিত, কি করলে সমস্যা থেকে উদ্ধার পাব। তখন আমরাও অর্জুনের মতো সমস্ত কিছু ত্যাগ করে বসে পড়ি অসহায়ের মতো। কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান স্বয়ং আমাদের সঙ্গেই আছেন। কি করে ভাববো আমরা যে মায়া এবং মোহতে পড়ে আমরা অন্ধ হয়ে গেছি? তাই তো আমরাও ভাবতে পারি না, আমরাও ভগবান কৃষ্ণকে দেখার মতো কোনো কর্মই করি না। তাই এটা তিনি আমাদের বোঝানোর জন্য অর্জুনের মনে বিষাদ তৈরি করলেন এবং তারপর আমাদের প্রসাদ দিলেন। প্রসাদ হলো অর্জুনকে সামনে রেখে এমন কিছু উপদেশ যা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে যাবে।
আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলি মন দিয়ে শুনে জীবনে চলতে পারি, তাহলে আমরাও অর্জুনের মতো যে কোনো বিষাদগ্রস্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করতে পারবো। তাহলে চলুন সেই উপদেশগুলির মধ্যে মহামূল্যবান 5টি উপদেশ আমরা আজকে জানব। প্রথম উপদেশ কি না, অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আপনি কোথায় থাকেন? কি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমাদের সবার মনের মধ্যেই আসে। ভগবান খুব সহজেই বলতে পারতেন, আমি দ্বারকায় থাকি, কেননা তিনি দ্বারকার রাজা ছিলেন। বা তিনি এটাও বলতে পারতেন, আমি ঋষিকেশে থাকি, আমি হরিদ্বারে থাকি, বৃন্দাবনে থাকি, বালাজি মন্দিরে থাকি, জগন্নাথ ধামে থাকি, বা আমি আরও অনেক মন্দির আছে সেখানেই থাকি। এ কথা তিনি অনায়াসে বলতে পারতেন। এখানেও কিছু আমাদের শেখার আছে। তিনি কি বললেন, যে এই জগৎ সংসারে প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে আমি বাস করি, আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন, সেদিন থেকে সেই মানুষ তার জীবনের সমস্ত লড়াই জিতে যাবে। আর লড়াই মানে কি? সংঘর্ষ। কারণ জীবন মানেই তো সংঘর্ষ। লড়াই ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়েই দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি জীবের হৃদয়েই থাকে, সবাই তারই অংশ। আর এই কথাটা জীবনে যে একবার বুঝে যাবে, তার জীবনে যতই সমস্যা আসুক না কেন, হাসতে হাসতে পার হয়ে যাবে। কিন্তু আমরা সত্যিই অদ্ভুত প্রাণী। সমস্যা এলে আমরা নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকমের অন্ধ কুসংস্কারে বিশ্বাস করি। তাই সব সময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর এটাও স্মরণে রাখতে হবে, আপনি নিজে ভগবানেরই অংশ। আপনার ভেতরেই ভগবান বাস করে, তাকে স্মরণ করুন, তাহলে আপনি সবই করতে পারবেন। আপনার জীবনে কোনো সমস্যাই আসবে না, আর কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। দ্বিতীয় উপদেশটি হলো, এই মহাভারতে ভগবান যে শুধু অর্জুনকেই উপদেশমূলক বাণী শুনিয়েছিলেন তা নয়, তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেগুলি আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। যখন কর্ণ জানতে পারলেন তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা, তখন তার ভীষণ দুঃখ হলো, কষ্ট হলো। তাই একদিন তার দুঃখের কথা ভগবানকে বললেন। তিনি ভগবানের কাছে এসে বললেন, হে মাধব, আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথে আমার মা আমাকে জলে ফেলে দিলেন? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিলেন না, কারণ আমি ক্ষত্রিয় বংশের ছিলাম না বলে আমাকে সবাই সুতপুত্র বলতো। দ্রৌপদী স্বয়ংবরে আমাকে অপমান করা হয়েছিল, কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে। আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সারা জীবন ধরে শুধু অপমানিতই হয়ে গেলাম। তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলাম, আর এখানেও আমাকে দোষারোপ করা হলো, আমায় অভিশাপ দেওয়া হলো। কারণ জিজ্ঞাসা করলেন ভগবানকে, হে কেশব, আমাকে বলুন আমার কি দোষ ছিল? আর এখানে ভগবান কর্ণকে যে উত্তর দিলেন, তার থেকেও আমাদের কিছু শেখা উচিত। ভগবান বললেন, হে সূর্যপুত্র কর্ণ, আমারও তো জন্ম হয়েছিল কারাগারে। আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যুকে নিশ্চিত করার পূর্ব নির্ধারিত ব্যবস্থা করা হয়েছিল, এবং সেটা করেছিল আমার নিজেরই মামা, কংস মামা। আমার জন্ম হওয়ার সাথে সাথেই আমার জন্মদাতা পিতামাতার থেকে আলাদা করা হলো। গোয়ালার ছেলে হলাম আমি। যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমার উপর হামলা করা হলো, বড় বড় রাক্ষস পাঠানো হলো আমাকে হত্যা করার জন্য। কি করিনি আমি? গরু চড়িয়েছি, গোবর তুলেছি, মাখন চুরি করে খেয়েছি, আর তার জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছিল, এবং আমাকে চোর অপবাদও পেতে হয়েছিল। বারবার আমাকে হত্যা করার জন্য আমার নিজের মামা আমরণ চেষ্টা করে গেছিল। আমার জীবনের লড়াই কোনো অংশে কম ছিল না। বলতে পারো আমার জীবনের সাথে কি অন্যায় করা হয়নি? এখানে ভগবান কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা মহত্বপূর্ণ নয়,
মহত্বপূর্ণ হলো আপনি অপমানের জবাব কিভাবে দিলেন। কর্ণ সারা জীবন তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনও তার অতীতকে দোষারোপ করেনি। কর্ণ শুধু পেছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ অতীতকে ভুলে শুধু সামনে এগিয়ে গেছেন। প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছেন, কর্ণ সেটি ভুলেননি আর ভগবান শ্রীকৃষ্ণ সেটা মনে রাখেননি। একজন সেটা মনে রেখে মনের মধ্যে ক্রোধের বিকাশ জন্ম দিয়েছেন, আরেকজন সেটাকে অমৃতভাবে মেনে নিয়েছেন। এখানে দুজনের মধ্যেই ছিল একটাই কাজ, স্বীকার করা বা মেনে নেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ নিজের নিয়তিকে মেনে নিয়েছিলেন, কিন্তু কর্ণ কখনোই নিজের নিয়তিকে মেনে নিতে পারেননি। তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং অকালে প্রাণ হারালেন। পরিস্থিতি পরিবর্তনশীল, সে আসবে যাবে। অনেক সময় মনে হবে ভাগ্য আমার সাথে বেইমানি করলো, কিন্তু তখন আমাদেরকে বুঝে নিতে হবে কি করব। কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদব, না ভগবান কৃষ্ণের মতো সব কিছুকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে জীবনটাকে উপভোগ করব। জীবনের সমস্যা তো আসবেই। ভগবান শ্রীকৃষ্ণের জীবন কোথায় সহজ ছিল? তিনি তো ভগবানই ছিলেন। চাইলে তো তিনি তার জীবনের সব সমস্যাকে আসতেই দিতেন না, কিন্তু তা তিনি করেননি। তিনি সব কিছুকেই নিয়তির উপর ছেড়ে দিয়েছিলেন এবং পৃথিবীর সমস্ত জীবকে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে সমস্যাকে জয় করতে হয় হাসি মুখে। এবারে ৩য় নম্বর উপদেশ, আগে প্রার্থনা পরে প্রহার। কিভাবে ধৈর্য ধরবেন শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে। শিশুপাল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে। তার জন্মের পর তার মা জানতে পারেন শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে। তাই তিনি তার ছেলের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন। ঋষির অনুরোধ রাখতে তিনি কথা দিয়েছিলেন যে তিনি শিশুপালের ১০০টি অপরাধ ক্ষমা করে দেবেন। শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসতেন, আর রুক্মিণী ভালোবাসতেন কৃষ্ণকে। এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের শত্রু মনে করতে লাগলেন। মনে মনে তিনি ভগবান কৃষ্ণকে হত্যা করা বা অপরাধ করার কথাই ভাবতেন। আর যুধিষ্ঠিরের রাজ্যসূহ যজ্ঞ চলাকালীন শ্রীকৃষ্ণকে অপমান করেই যেতে থাকেন, কখনো রাধারানীকে নিয়ে বা কখনো দ্রৌপদীকে নিয়ে বা কখনো গোয়ালার ছেলে বলে অমর্যাদা করলেন। বলরাম তখন শিশুপালকে যোগ্য জবাব দেওয়ার জন্য বারবার উদ্যত হতে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে তাকে ধৈর্য রাখতে বললেন, কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন যে তার শিশুপাল যখন তার ১০০ পাপের গণ্ডি পার করে ফেলবে তখন কিন্তু ভগবান আর ধৈর্য রাখতে পারবেন না। ঠিক সেই রকমই ১০০ পাপের গণ্ডি পার করে ফেলার পর ভগবান আর ধৈর্য রাখলেন না। তারপর ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন। আর এখানেই আমাদের শেখালেন ধৈর্য কিভাবে রাখতে হয়, আর কথা দিলে কিভাবে তা পূরণ করতে হয়। আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণ করতে হয় যতক্ষণ না সেটা মান মর্যাদার গণ্ডি অতিক্রম না করে। যদি তা অতিক্রম করে যায় তাহলে তাকে যোগ্য শাস্তি দেওয়াই উচিত। ভগবান কখনোই চাননি যে যুদ্ধ হোক। একবার নয়, বহুবার দুর্যোধনের কাছে তিনি গিয়েছিলেন শান্তির দূত হয়ে। একবার তো তিনি এটাও বলেছিলেন পাণ্ডবরা কিছুই চায় না, শুধু তাদের 5টি গ্রাম দিলেই হবে। কিন্তু অহংকারী দুর্যোধন তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে বিনা যুদ্ধে নাই দুব সুযোগ্য মেদিনী, অর্থাৎ একটি সূচের আগায় যতটা পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ জমি যুদ্ধ ব্যতীত আমি পাণ্ডবদের দেব না। উপরন্তু তিনি শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর আদেশ দিলেন। ভগবান দেখলেন যে দুর্যোধন সমস্ত মান মর্যাদার গণ্ডি অতিক্রম করে গেছে, তাই তিনি এখন রুদ্র রূপ দেখালেন। সবাই উপস্থিত প্রত্যেকের চক্ষু সেই রূপে ঝলসে গেল। হরি এখন হুঙ্কার দিয়ে বললেন এবং তিনি দুর্যোধনকে বললেন, এবার সত্যি সত্যি যুদ্ধক্ষেত্রেই আবার দেখা হবে। তাই বন্ধুরা, ভগবান এখানে শেখালেন
প্রথমে যে কাজে প্রার্থনা বা অনুরোধ করা উচিত, যদি সেই অনুরোধ কাজ না করে বা প্রার্থনায় কাজ না হয়, তাহলে তার লড়াই করা প্রয়োজন। এবার 4র্থ নাম্বার উপদেশ। যাকে যা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে তার সেই দায়িত্ব পালন করা উচিত। বিধাতা পুরুষ আমাদের এই পৃথিবীতে একটা বিশেষ কর্তব্য পালনের জন্যই পাঠিয়েছেন। সেটা সবাইকে ভালোভাবে পালন করতে হবে। সেটা সংসার হোক বা চাকরি হোক বা বিবাহ ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, যাকে যে জায়গায় যে দায়িত্বটাই দেওয়া হয় সেই দায়িত্ব ভালোভাবে পালন করা অত্যন্ত জরুরি। ভগবান সেটা শেখালেন কিভাবে, শুনুন। তাহলে ভগবান হয়েও তিনি তার সৃষ্টি করা সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষের সারথি হলেন, অর্থাৎ অর্জুনের সারথি হলেন। যিনি ত্রিজগতের মালিক, তিনি হলেন অর্জুনের রথের চালক। আর তিনি অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি এবার থেকে তোমার সখা, বন্ধু বা ভগবান নই, আমি তোমার রথের চালক। তুমি নির্দ্বিধায় আমাকে আদেশ করবে, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। ভাবুন, যে বিশ্ব জগতের মালিক তিনি হয়ে গেলেন রথের চালক, আর ক্ষেত্রে তিনি নিজের স্বয়ং দায়িত্ব কিভাবে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন কৃষ্ণকে বললেন, হে সারথি, হে কেশব, তুমি 2 দলের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো। তিনি আদেশ করলেন কাকে? তা ভগবানকে। আর ভগবান বললেন, যেমন আপনার আদেশ প্রভু। এটা একবার ভাববেন, তাহলে বুঝতে পারবেন জগৎ ঈশ্বর আমাদেরকে কি শিখিয়েছেন, আরও কি শেখালেন। নিজের যার যেটা কাজ সেটাকে নিষ্ঠার সঙ্গে যথাযথ পালন করতে হবে। এই যুদ্ধে প্রচুর সেনা ছিল, প্রায় 40 লক্ষ। এত সেনার শব্দ, ঘোড়ার কোলাহল, হাতির হুঙ্কার, তরবারির ঝংকারের ভেতরে অনেক সময় কথা শোনা যাবে না বলে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, যদি তুমি দেখতে পাও যে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তাহলে আমাকে গোড়ালি দিয়ে আঘাত করে ইঙ্গিত করবে। যদি বাম দিকে যেতে হয় পা দিয়ে, তাহলে পা দিয়ে আমার বাম কাঁধে আঘাত করবে। আর ডান দিকে যেতে হলে ডান দিকের কাঁধে আঘাত করবে। আর যদি রথ জোরে চালাতে হয় তাহলে সোজাসুজি আমাকে আঘাত করবে। একবার ভেবে দেখুন তিনি তার কাজের ওপর কতটা নিষ্ঠাবান ছিলেন। আর আমরা একটু কিছু হতে না হতেই নিজেকে অনেক বড় ভেবে ফেলি, আর নিজের কাজটাকে সঠিকভাবে করি না, অন্যের ওপর ঠেলে দিই বা অন্যকে দোষারোপ করি, আর নিজেকে কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখি। ভগবান এটা শেখালেন, কোনো কাজ ছোট বা বড় হয় না, সে কোনো কাজই হয়, শুধু ভাবনার পরিবর্তন হয়। যে কাজই আমরা করি না কেন সেটাকে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করা প্রয়োজন, তাহলেই জীবনে সাফল্য আসবে। উপদেশ নাম্বার এবার 5। না, পরিমাণের অনেক প্রয়োজন নেই, গুণগত মান ভালো কিনা সেটা দেখা প্রয়োজন। এটাও মহাভারত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। যুদ্ধ এখনও শুরু হয়নি, 2 পক্ষে যার যেমন যেমন মিত্র আছে তাদের কাছে সাহায্য চাইছে, যেন তার পক্ষ হয়ে তারা যুদ্ধ করে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধন এবং অর্জুন গেলেন সাহায্য চাইতে, কারণ দুজনেই কৃষ্ণের সম্পর্কে আত্মীয় হন। দুর্যোধন আগেই গিয়েছিলেন, গিয়ে দেখলেন ভগবান ঘুমিয়ে আছেন। তাই দেখে দুর্যোধন ভগবানের মাথার কাছে গিয়ে বসলেন। একটু পরে অর্জুন সেখানে উপস্থিত হলেন। তিনি গিয়ে দেখলেন তার বড় ভাই দুর্যোধন আগের থেকেই সেখানে বসে আছেন। তাই অর্জুন না বসে ভগবানের কাছে দাঁড়িয়ে থাকলেন, ভগবানের ঘুম থেকে ওঠার অপেক্ষায়। ভগবান অন্তর্যামী, তিনি তো সবই জানেন, তাই তিনি এবার জাগলেন এবং উঠে বসলেন। আর প্রথমেই অর্জুনকে দেখে বললেন, পার্থ, তুমি এখানে কেন? তখন দুর্যোধন বললেন, হে বাসুদেব, আমি আগে এসেছি, তাই আপনি আগে আমার সাথে কথা বলুন। তখন ভগবান বললেন, কিন্তু আমি আগে তো অর্জুনকে দেখেছি, তাহলে আগে তো অর্জুনের সাথেই কথা বলতে হবে। অর্জুন বললেন, না মাধব, আগে দাদা এসেছে, আপনি আগে দাদার সাথে কথা বলুন। ভগবান কৃষ্ণ তখন বললেন, বেশ, তাই হোক,
এই কথা শুনে অহংকারী দুর্যোধন বললেন, না, আগে অর্জুনই বলুক। কিন্তু মনে মনে দুর্যোধন ভয় করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, যে বলে ভুল করলাম না তো, যদি অর্জুন ভগবানের নারায়ণীর সেনা চেয়ে নেন। ভগবান তখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন, বলো অর্জুন, তুমি কি চাও? তখন অর্জুন বলল, হে মাধব, এই যুদ্ধে আমাকে সাহায্য করুন। ভগবান জিজ্ঞাসা করলেন, কি সাহায্য করব? তুমি কি চাও আমার কাছে? তুমি কি আমার কাছে নারায়ণী সেনা চাও, নাকি আমাকে চাও? আমি কিন্তু এই যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরব না, তাই খুব ভেবে চিনতে বলো। অর্জুন তখন বলল, হে গিরিধারী, আমি শুধু আপনাকেই চাই। আপনার নারায়ণী সেনার আমার কোনো প্রয়োজন নেই। দুর্যোধন তখন মনে মনে ভাবলেন, হে অর্জুন, কি মূর্খ তুমি! কিন্তু তিনি এটা জানতেন না যে অর্জুন সেই মুহূর্তে যুদ্ধে জিতে গিয়েছিল, কারণ যেখানেই ধর্ম সেখানেই জয়। তাই অর্জুন গুণ দেখল, কিন্তু দুর্যোধন দেখল পরিমাণ, আর তার ফলস্বরূপ কি হলো? যুদ্ধে হেরে গেল। এখানে আরও একটি জিনিস শেখার আছে ভগবানের কাছে। কিছু পেতে গেলে প্রথমে নমনীয় হতে হয়। মাথা নত না করলে আশীর্বাদ কখনো মাথায় পড়ে না। অহংকারে পরিপূর্ণ মন দিয়ে কোনো কাজ করলে তার ফলাফল কখনো শুভ হয় না। আরেকটা কথা আপনাদের বলবো, জীবনে যদি কখনো সমস্যায় পড়েন বা না পড়েন, প্রতিদিন গীতাপাঠ অবশ্যই করবেন, তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন একটি লাইক, কমেন্ট বা শেয়ারের মাধ্যমে।